হ্যালো এভরিওয়ান, তোমরা তো এতক্ষণে আমার পোস্ট থেকে জেনেই গেছো আমাদের বাড়িতে ছিল কালী পুজো। আর এখানে আমি কালী পুজোর দিন একদম ভোর 5:30টার সময় উঠে পড়েছি। আর ওঠার পরেই এখানে একটা নতুন জামা পরে নিয়ে আমি পায়ে আলতা পরে নিয়েছিলাম, কারণ আমরা বাড়ির সবাই মিলে যাব এখন গঙ্গায় স্নান করতে। গাইস, তোরা রেডি হয়ে গেছিস? তুমি রান্না করছো কেন? তুমি কি করছো? চা করছো? তুমি রান্না করছো কেন? সবাই চলে এসছে? শুধু আমার দাদা লেট। এখানে বাড়ির সকলে রেডি হয়ে গেছে, আর আমার দাদা তো ঘুম থেকে উঠতেই চাইছিল না। অনেকক্ষণ ডাকার পরে মহাশয় ঘুম থেকে উঠেছে। আর তারপর এখানে দেখতেই পাবে সবাই দাদার জন্য ওয়েট করছে। আলতা এই পুজোটা হওয়ার কথা অনেক দিন ধরেই চলছিল, ফাইনালি সেই দিনটা চলে এলো। আর এই পুজোটা ছিল একটা মানসিকের পুজো। আমার কাকার একটা অসুখ হয়েছিল, সেই কারণেই মানসিক করা হয়েছিল। একটুকুনি রাখবি না? জলে থাক, জলে থাক। সুন্দর ক্যামেরা, সকালবেলা হেভি হচ্ছে। আমি একটু তরটা দিয়ে দেবো, আমাকে একটু ভিডিও করে। ঠাকুরের জল আনতে আমাদের পরিবারের সবাই গিয়েছিল, আর এমনকি আমার ছোট্ট নন্টুও গিয়েছিল ঠাকুরের জন্য জল আনতে। আর এখানে কালী মায়ের কাছে জল দেওয়ার পর আমরা একটু মহাদেবের মাথাতেও জল ঢেলে দিয়েছিলাম। তারপর বড় বাবা ঠাকুরের ওখানেও গিয়ে একটু জল ঢেলে দিয়েছিলাম। আর তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখি ফুল তো একদম চলেই এসছে, আর এখান থেকে যখনই আমি দেখতে পেয়েছি বেল ফুলের মালা, তখনই আমি এখান থেকে নিয়ে নিয়েছি 4টে সুন্দর বেল ফুলের মালা, কারণ আমি আর বৌদি তো বিকালবেলা একটু সুন্দর করে সাজুগুজু করবো, তাই এগুলো আমাদের লাগবে। পুজো হবে রাত্রিবেলা, কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হবে। সেই জন্য এখানে দেখো আমাদের দাদুও চলে এসছে। দাদু মিন্স কাকিমার বাবা, যার কথা তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছিলাম। আর এখানে নমা আর পিসি মিলে এখানে সমস্ত সবজি কাটাকুটি করে নিচ্ছে। তারপরেই ঠাকুরমশাই এসেছিল মনসা পুজো করার জন্য। আর এখানে আমাদের একমাত্র দাদু রোদে পুড়ে এসে সকলের জন্য রান্না করছিল। অবশ্যই এটা প্রথমবার না, দাদু যখনই আসে তখনই দাদু রান্নার দিকের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আর এই শাড়িটা আমাকে দিয়েছিল কাকিমা কালী পুজোতে পরার জন্য, তাই আমি একদম সকালবেলায় গঙ্গা স্নান করে সেই শাড়িটাকে পরে নিয়েছিলাম। শাড়িটা তো ভীষণ সুন্দর দেখতে। অবশ্যই শাড়িটা কাকিমা অনেকগুলো অপশান দিয়েছিল, তার মধ্যে থেকে গ্রিন কালারটাই আমি চুজ করে নিয়েছি। আমার তো খুব ভালো লেগেছিলো। তারপর এখানে আমি একটা বৌদির নাকের পেয়ে গিয়েছিলাম খুঁজে, সেটাকে নিয়ে আমি একটু ঢং করছিলাম। তারপর এখানে আমি একটা কানের খুঁজছিলাম, যেটাকে আমি অনেক দিন ধরেই খুঁজে পাচ্ছি না। দুটো বসা কানে ছিল, কি সুন্দর দেখতে। আমি সবসময় শাড়ির সাথে একটু বসা কানের পরতে বেশি ভালোবাসি। সেটা আমি কেন পরতে ভালোবাসি সেটা আমি জানি না, আমার মনে হয় আমাকে ভালো লাগে তাই। আর এখানে তারপর আমি শাড়ি টাড়ি পরে একদম সুন্দর করে এখানে একটু ভিডিওতে একটু পোজ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। অবশ্য তেমন কিছুই সাজিনি, ঘরের মধ্যে থাকবো, কি আর সাজবো তোমরাই বলো। তোমরা হয়তো ভাবছো এত গরমের মধ্যে আমার কাকিমারা এত কষ্ট করে লুচি বেলছে, আর আমি তার মধ্যে শাড়ি পরে ঢং করছি। একদমই ভুল ভাবছো। এত যে ময়দার এরা লুচিটা বেলছে, এই আটাটা কিন্তু আমিই ওদেরকে মেখে দিয়েছি। অবশ্য আমি না, এখানে আমার সাথে আমার বৌদিও ছিল। তারপরেই সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। ঠিক আছে, ভিডিও ক্যামেরা হচ্ছে, ভিডিও করবি না, খাওয়ার সামনে ভিডিও ক্যামেরা হচ্ছে। হ্যাঁ, কোথায় আমি 1 মাস আগে থেকে ভাবছিলাম আমি নির্জলা উপোস করব, কিন্তু আমার বাড়ির লোক তো আমায় একদমই নির্জলা উপোস করতে দেয়নি। প্রথমে তো আমার মা শুনে একদম আমার মাথার উপর উঠে নাচছিল, আমি নাকি পারবই না। আর তারপর তো আমার দাদা শুনেও বললো যে না, ওই সব দরকার নেই, তুমি পারবে না এইসব করতে। আর এখানে আমি তারপরেই সবার সাথে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। আর এখানে আমার পাশে বসেছিল আমার ভাই, তাই আমি ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম।
লুচিগুলো অনেক বড় বড় হয়েছিল, তাই আমি দুপুরবেলা 2 পিস লুচি খেয়েছিলাম। আর ওটা দেখার পর অনেকেই হাসাহাসি করছিল ব্যাপারটাকে নিয়ে যে আমি 2টো লুচি খেয়েছি। তাই এখানে দেখতেই পাচ্ছ দাদু আমাকে একটা লুচি খাইয়ে দিচ্ছিল আর সবাইকে বলছিল দেখো ও কিন্তু 2টো লুচি খায়নি, 2টোর থেকে বেশি লুচি খেয়েছে। দাদু এইরকমই ছোটোবেলাতেও যেমন ছিল, যত বড় হচ্ছে দাদু সেই একই রকম আছে। আর দাদুর কাছে যে ভালোবাসাটা পাই সেটা তোমাদের কি বলবো, তোমরা ভিডিও দেখে নিজেরাই দেখতে পাচ্ছ। আমি তখন ক্লাস 5-এ পড়তাম, আমি দাদুকে হারিয়েছি। আর দাদুকে হারানোর পর এই একমাত্র যে একদম নিজের দাদুর মতো আমাদের সবাইকে প্যাম্পার করে। আর তারপরেই একটা টানা ঘুম দিয়েছিলাম। বিকাল 5টার সময় উঠে দেখি এখানে গোলাপ কাকা আর অর্ঘ্য মিলে ফুল সাজাচ্ছে। আর তারপরেই এখানে দেখি মা যে জায়গাটায় বসবে সেই জায়গাটাও সুন্দর করে রজনীগন্ধা ফুল দিয়ে ভাই আর ভাইয়ের একজন বন্ধু মিলে সাজাতে চলে এসছে। সারা বাড়ি পুরো রজনীগন্ধা ফুলের গন্ধে করছিল, ভীষণ ভালো লাগছিল। আর তারপর এখানে বৌদি এসেছিল ঠাকুরের ভোগ রান্না করার জন্য, কারণ বৌদি খুব ভালো ঠাকুরের ভোগ রান্না করতে পারে। আর এখানে বৌদি রান্না করছিল, ঠিক তখনই বৌদি আর আমি মিলে ঠাকুরের ভালো বেলপাতাগুলোকে একটু মানে গুছিয়ে রাখছিলাম, মানে হোমের জন্য যেগুলো লাগবে সেগুলোকে। কারণ এরপরেই আমরা হয়েছিলাম রেডি। আর এরপরে কি করলাম সেটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই আমার প্রোফাইলে চোখ রাখতে হবে। এই ভিডিওটা এতটুকুই। যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে।